অলরাইট। সো এটা এই যে রেকর্ডিং এটা কি ওই কোনো ফি আছে নাকি, না এটা আপনি ফ্রিতে চালান নাকি? রেকর্ডিং এর যে সফটওয়্যারটা, হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি ওই একদিন আপনার কাছ থেকে নাম জানছিলাম, তো এটা আমি ইনস্টল করার পরে এখন আর কি আহ, কি যেন একটা দেখায় মানে ওপেন হয় না। আচ্ছা এটা হচ্ছে কি আমি বলি ক্র্যাক করে নিতে হয়। আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দিব, আমার কাছে আছে লিঙ্কটা অলরেডি। আমি দেখি লিঙ্কটা আপনাকে দিয়ে দিচ্ছি স্ন্যাপচিটের। এই লিঙ্ক থেকে আপনি ডাউনলোড করবেন, ওখানে ক্র্যাক ফাইল সহ আছে। ঠিক আছে, ক্র্যাক ফাইল সহই আছে। সো আপনার জাস্ট ড্রাইভ করি, এই যে ড্রাইভ, আমি দিয়ে দিচ্ছি, লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওই লিঙ্ক থেকে আপনি ডাউনলোড করলে আচ্ছা আচ্ছা, ওখানে ঠিক আছে। আপনার ক্র্যাক ফাইলটাও আছে, ক্র্যাক কিভাবে করতে হবে এটাও লেখা আছে। আপনি একটু ক্র্যাক করে নিতে হবে আর কি, তাহলে আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, সো যেটা বলছিলাম, এটা আসুক, সমস্যা নেই। সো এইভাবে আমরা যদি আর্ট করে করে কাজ করি আমাদের সময় একটু বেশি ব্যয় হবে। সো যে দেখা গেছে ক্লায়েন্টের কাজ করার জন্য আমাদেরকে ওয়ান ডে ডেলিভারি দিতে হতে পারে। সো এইসব ক্ষেত্রে আমরা বেশ কয়েকটা ফ্রি ওয়েবসাইট আছে, তার মধ্যে খুব ইন্টারেস্টিং একটা ওয়েবসাইট হচ্ছে ভিকটিজি। ভিকটিজি লিখে আপনি সার্চ করেন, এই যে victizy.com, এটা খুবই ভালো একটা ওয়েবসাইট যেখান থেকে আপনি খুব সুন্দর সুন্দর ডিজাইন আপনি পাবেন। সো আমি ভিকটিজির ডাউনলোড লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ওয়েবসাইটের লিঙ্কটাও আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে গুগল মিটে, এই চ্যাট বক্সে আমি দিয়ে দিলাম victizy.com। এখানে গেলে আপনারা এখানে একটা বিষয় মাথায় রাখবেন, যেখানে ফ্রি ডিজাইনও আছে আবার পেইড ডিজাইনও আছে, টাকা দিয়ে কিনতে হয়। সো এই যে যেগুলোতে এই যে স্টার মার্ক করা, এগুলোর মানে হচ্ছে এগুলো প্রো ডিজাইন, মানে এগুলো কিনতে আপনার টাকা লাগবে। বাট যেগুলোতে স্টার মার্ক নাই সেগুলো হচ্ছে ফ্রি, সেগুলো আপনারা ইজিলি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এবং এখানে অল ভেক্টর, এখানে ভেক্টরগুলোর মধ্যে তিনটা পার্ট আছে, ফটোস ভিডিওস, আপনারা যদি ডাউনলোড করতে চান ডাউনলোড করতে পারবেন। এক্সপ্লোরে ক্লিক করলে আপনি এখানে বিভিন্ন ধরনের ব্যানার, লোগো, ফ্লাওয়ার, প্যাটার্ন, ওয়েডিং, পিপল, তারপর বিভিন্ন জিনিস আপনি এখানে সার্চ করতে পারেন। সে আপনি এখানে সার্চ করলেন টি শার্ট, টি শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইন লিখে আপনি যদি সার্চ করেন, এখানে টি শার্ট ডিজাইনের যত টি শার্ট ডিজাইন আছে সবগুলো আপনার কাছে শো করবে। এখানে প্রো ফাইলগুলোও শো করবে, প্লাস ফ্রি যেই ফাইলগুলো সেগুলো আপনার কাছে শো করবে। সো আপনি যদি চান যে শুধুমাত্র ফ্রি ফাইলগুলো শো করবে, তাহলে এখানে লাইসেন্স টাইপ, এখানে ফ্রি লাইসেন্স, এখানে ক্লিক করে দিলে তাহলে আপনাকে যেই রেজাল্টটা শো করবে সেটা হচ্ছে গিয়ে সবগুলো ফ্রি। এই যে দেখেন এখানে স্কাল, তারপর এখানে এই যে এই শেপগুলা, তারপর এখানে বিভিন্ন ধরনের শেপ রয়েছে, এগুলো আপনারা চাইলেই ব্যবহার করতে পারবেন। ঠিক তেমনি আমি একটি ডিজাইন ডাউনলোড করে রেখেছি আমাদের এই ডাউনলোডসে, একটা ডাউনলোড করে রেখেছি, এই যে দিয়া মার্টিও, এই যে এই ফাইলটা, এটা হচ্ছে একটা জিপ ফাইল। এই ধরনের ফাইল আপনারা ভিকটিজি থেকেও ডাউনলোড করতে পারবেন, অথবা এখানে আরও বেশ কয়েকটা ডাউনলোড সাইট আছে, অল সরি অল, এই যে অল হাইফেন ফ্রি হাইফেন ডাউনলোড ডট কম, এটাও একটা চমৎকার একটা ওয়েবসাইট যেখান থেকে আপনি সব কিছু ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যেখানে যা কিছু আছে সব কিছু আপনি এখানে, অনেক হাজার হাজার লাখ লাখ আপনার ডিজাইন রয়েছে, আপনি এখানে যা সার্চ করবেন তাই পাবেন। আপনি আপনি যদি ভিনটেজ টি শার্ট লিখে সার্চ করেন, এখানে অনেক ডিজাইন রয়েছে। এখানে যদিও ভিনটেজই আসছে, টি শার্টের কোনো ট্যাগ আসে নাই, যাই হোক শুধু ভিনটেজ দিয়ে যদি আমরা সার্চ করি, এখানে দেখেন যত প্যাটার্ন রয়েছে, ফ্লোরাল প্যাটার্নগুলো সবগুলো আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। প্লেন প্লেন যা যা লাগে, যেটা যেটা প্রয়োজন আপনার, যদি মনে হয় যে আপনি ব্যানার, কোনো একটা ব্যানার, যদি আপনি ব্যানার লিখে সার্চ করেন, এই দেখেন এখানে বিভিন্ন ধরনের ব্যানার চলে আসছে, এই যেগুলো সব আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এখানে অনেক কিছু আছে যেগুলো একদম 100% ফ্রি, এবং আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন কোনো কপিরাইট ইস্যু ছাড়াই। ঠিক আছে, সো এগুলা ডাউনলোড করে এরপর এগুলো টেক্সট কাস্টমাইজ করা, ইমেজ কাস্টমাইজ করা, এগুলো করতে হবে। ইমেজ চেঞ্জ করবেন, টেক্সট চেঞ্জ করবেন, কালার চেঞ্জ করবেন। ওকে, এরপরে আরেকটা ভালো একটা সাইট আছে যার নাম হচ্ছে freepik.com। এরকম অনেক সাইট আছে, আসলে এগুলোর সাইট শেষ করা যাবে না, অনেক ফ্রি ওয়েবসাইট আছে যেখান থেকে আপনারা এই কন্টেন্টগুলো ফ্রিতে আপনারা ডাউনলোড করে আপনাদের সিস্টেমে ব্যবহার করতে পারবেন। আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি যেন আপনারা পরবর্তীতে এগুলোতে ঢুকে বিভিন্ন ওয়েবসাইট, মানে বিভিন্ন ডিজাইন আপনারা এক্সপ্লোর করে বের করে নিয়ে আসতে পারেন, নো প্রবলেম। অলরাইট, সো এখানে
এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন, এই যে এই ব্যানারগুলা, তারপরে যে কোনো এলিমেন্ট আপনারা ডাউনলোড করতে পারবেন। এবং এখানেও একটা জিনিস লক্ষ্য করবেন যে কিছু ডিজাইনের উপর এরকম ক্রাউন সাইন দেওয়া থাকে। ক্রাউন সাইন মানে হচ্ছে এগুলো প্রিমিয়াম ফাইল, এগুলো ডাউনলোড করার জন্য আপনাকে টাকা পে করতে হবে, ঠিক আছে? সো এখান থেকে আপনারা এই যে দেখেন এই ব্রোশিওরটা আপনারা ডাউনলোড করে আপনারা হচ্ছে কি এটা টেক্সট, ইমেজ, এখানকার আইকন টাইকন এগুলো চেঞ্জ করতে পারবেন, নো প্রবলেম। আপনার যেভাবে আপনার ভালো লাগে, এই যে দেখেন এই ধরনের ডিজাইন আপনারা খুব সহজেই এই সাইটগুলো থেকে আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন, নো প্রবলেম। সো ডিজাইনারদের জন্য আমাদের অনেক ফ্যাসিলিটিস রয়েছে, অনেকগুলো ফ্রি ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনাদেরকে ফ্রিতে অনেক কিছু প্রোভাইড করবে। আপনারা এই রিসোর্সগুলো ইউটিলাইজ করবেন, ব্যবহার করবেন, এগুলো আপনাদের কাজে অনেক বেশি হেল্প করবে। অলরাইট, সো আমি এরকমই একটা টেমপ্লেট ডাউনলোড করেছি। এই যে এখানে উইন্ডরান ফাইল নামে, জিপ ফাইল নামে একটি ফাইল ডাউনলোড হয়েছে, এবং এটাকে যদি আমি ওপেন করি, ওপেন করার পর আপনারা লক্ষ্য করবেন যে এখানে আপনারা লক্ষ্য করবেন যে এখানে আমি যখন এটাকে ওপেন করলাম, ওপেন করার সাথে সাথে এখানে উইন্ডরান এই সফটওয়্যারটা এইভাবে ওপেন হলো। ওপেন হওয়ার পর আপনারা দেখবেন যে এখানে ইপিএস ফাইল রয়েছে। এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন, ইপিএস ফাইলটাতে ডাবল ক্লিক করলে আপনি দেখবেন যে আপনার ডিজাইনটা এখানে চলে আসছে। এই যে এই ডিজাইনটাই আমি ডাউনলোড করেছি। সো এই ডিজাইনটা যখন ডাউনলোড করলাম, করার পর এখানে দেখেন যে বিভিন্ন টেক্সট আছে, বিভিন্ন অবজেক্ট আছে, এখানে আবার কিছু লেখা আছে। সো আমি কি নিব, আমি শুধু এই জি বলেন। হ্যাঁ সৌহার্দ্য বলেন। আমি একটু মানে মামা বাড়ি আসছি, আমার দাদু স্ট্রোক করছিল, তো সেই কারণে তো এখানে নেট কানেকশন খুবই খারাপ। তো আজকে আমি পরে ক্লাসটা করে নিব, তো বলার জন্য জয়েন করলাম কষ্ট করে বাইরে এসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে সৌহার্দ্য, সমস্যা নেই। আপনি তাহলে পরবর্তীতে ভিডিওটা দেখে একটু ক্লাসটা করে নিন। ঠিক আছে, ধন্যবাদ সৌহার্দ্য। আচ্ছা, সো এই যে ডিজাইনটা আমরা অলরেডি ডাউনলোড করেছি, এখান থেকে আমরা কী কী নিব, শুধুমাত্র এই মেয়েটার ফেস নিব। সো আমি এই ফেসটাকে সিলেক্ট করব, এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর আইসোলেট মোডে চলে গেল। এবার শুধুমাত্র ফেসটাকে সিলেক্ট করলাম, ফেসটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে এখানে নিয়ে কন্ট্রোল ভিতে পেস্ট করে দিতে পারি। অলরাইট, সো এই যে ফেসটা চলে আসছে। এখানে আমি এর আগের বার এই ফুল সহ কপি করেছিলাম। সো যেহেতু এখন ফুল সহ কপি করি নাই, শুধুমাত্র ফেসটা করেছি, আমি ফুল সহ নিয়ে আসি। এই ফুলগুলো সিলেক্ট করে, এই ফুলগুলো সহ সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তাহলে এখন দেখেন এটা ফুল সহ চলে আসছে ডিজাইনটা। সো এই যে ডিজাইনটা আমরা নিয়ে আসলাম, এই ডিজাইনটা আমাদেরকে আসলে যেহেতু আমরা ফ্রিতে পেয়ে যাচ্ছি, সো এই কারণে আমাদের কাজটাকে অনেক বেশি সহজ করে দিয়েছে, তাই না? অনেক বেশি ইজি করে দিয়েছে। সো এই জন্য আমরা এই ফ্রি রিসোর্সের যে ওয়েবসাইটগুলো রয়েছে এগুলো আমরা ব্যবহার করবো। সো আমি এটাকে এখানে রাখছি আপাতত, কোনো কিছু না বুঝলে জিজ্ঞেস করবেন। সো আমি এটাকে রাখলাম। রাখার পরে নেক্সট যে কাজটা সেটা হচ্ছে গিয়ে এই যে টেক্সট, বিউটি একটা টেক্সট, এই টেক্সটটাকে আমি টাইপ করি BEAUTY, বিউটি। সো এখানে আমার ফন্ট বাংলা একটা ফন্ট দেওয়া আছে, শুটনি এমজি, সো এই কারণে এখানে বাংলা ফন্ট চলে আসছে। সো আমরা এখান থেকে যে কোনো একটা ফন্ট নেই আপাতত। অলরাইট, সো এটা কেটে দিলাম। এই বাংলা ফন্টটা নিয়ে আমরা ক্যারেক্টার থেকে একটু ফন্টটা চেঞ্জ করে দিই। এই ফন্টটা দিলাম এবং এই ফন্টটাকে আমরা একটু রেগুলার ফন্টে আছে, আমরা ব্ল্যাক করে দিই, ব্ল্যাক করে একটু মোটা করে দিলাম ফন্টটা। অলরাইট, একটু বড় করি, একটু জুম করি। এবার এই ফন্টের ভেতরে দেখেন যে একটু নয়েজি একটা ইফেক্ট আছে, একটু নয়েজ একটা ইফেক্ট আছে। এই নয়েজ ইফেক্টটা আমরা কিভাবে এখানে অ্যাড করতে পারি? নয়েজ ইফেক্টটা অ্যাড করার জন্য আমরা বিভিন্নভাবে আসলে এই নয়েজ ইফেক্টটা অ্যাড করতে পারি। একটা সহজ পদ্ধতি আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা গুগলে সার্চ করবেন নয়েজ ব্যাকগ্রাউন্ড। এই নয়েজ ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে আপনারা দেখবেন যে এখানে বেশ কিছু ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন। যেমন আমি একটু দেখি, এই ব্যাকগ্রাউন্ডটা ভালোই, আমি এই নয়েজের ব্যাকগ্রাউন্ডটা নেব।
সাদা এবং কালো। ওকে, এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর আমি এখান থেকে, এটা লোডিং হচ্ছে, লোডিংটা হয়নি, আচ্ছা এই ব্যাকগ্রাউন্ডটা লোড হয়ে গেছে, আমি এটাকে জাস্ট ওপেন ইমেজ করি। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ব্যবহার করব আমাদের এই ইমেজের নয়েজ অ্যাড করার জন্য, এই টেক্সটে নয়েজ অ্যাড করার জন্য। সো এই কাজটা করার জন্য আমি এই ইমেজটাকে কপি ইমেজ করে নিলাম, কপি ইমেজ করে নিয়ে আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম। তাহলে আমার এখানে এই নয়েজটা চলে আসছে, দেখতে পাচ্ছেন তো, তাই না? নয়েজটাকে আমি পেছনের দিকে নিয়ে যাই, পেছনের দিকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এই যে বিউটি লেখাটা, এটা কি টেক্সট আকারে আছে, এটাকে আমি কি করে নিব, আউটলাইন করে নিব। কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন করে নিলাম, কন্ট্রোল শিফট ও আউটলাইন করে নিলাম। আউটলাইন করে নেওয়ার পর এটাকে আমি একটা কপি করে রাখি, এই জায়গাটাতে একটা কপি রাখলাম। আচ্ছা এটাকে পরে কপি করি, তার আগে একটা বিষয় লক্ষ্য করেন, দেখেন প্রত্যেকটা লেটারের সাথে একটা লেটার থেকে আরেকটা লেটারের একটা স্পেসিফিক দূরত্ব আছে, বাট টি এবং ওয়াই এই দুইটা কিন্তু পাশাপাশি লেগে গেছে। সো এটা যেন লেগে না যায়, এটাকে ম্যানুয়ালি একটু সিলেক্ট করে আমরা একটু ডান পাশে সিলেক্ট করে নিয়ে আসলাম, আর একটু বাম পাশে ইটাকে একটু বামে নিয়ে আসি হালকা, কেন একটার সাথে আরেকটার দূরত্ব সমানভাবে বজায় থাকে, এভাবে করে আমরা একটু সুন্দর করে দিলাম ম্যানুয়ালি। এরপরে আমরা যে কাজটা করবো, এই টোটাল জিনিসটাকে সিলেক্ট করব এবং এই যে ডিজাইনটা আমরা নিয়ে আসলাম, এই যে নয়েজটা আমরা নিয়ে আসলাম, এই নয়েজের একটা সাইডে আগে আমরা এটাকে কপি করে রাখি, এভাবে রাখলাম। এই নয়েজটাকে আমরা কি করব, আমরা যে কোনো একটা জায়গায় রেখে, এভাবে রেখে আমরা এখান থেকে ইমেজ ট্রেসিং করে নেব। ইমেজ ট্রেসটা করবো হচ্ছে স্কেচড আর্ট, এই স্কেচড আর্টে ক্লিক করব, একটু সময় লাগবে ইমেজটা ট্রেস করার জন্য। ইমেজটা ট্রেসিং হয়ে গেছে, আপনারা লক্ষ্য করছেন। সো ইমেজটা যখন ট্রেসিং হয়ে গেল, আমি একটা নয়েজি পূর্ণ একটা এলাকায় আমার এই টেক্সটটাকে রেখে দেন আমি যে কাজটা করব সেটাকে এক্সপান্ড করে দিব, এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড হতে একটু সময় লাগবে। এক্সপান্ড হয়ে গেল, এক্সপান্ড হয়ে যাওয়ার পর আমরা নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এইভাবে রাখি। ওকে, এরপর আমরা যে কাজটা করব, এই টোটাল জিনিসটাকে সিলেক্ট করব, এই জিনিসটাকে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে নিয়ে আসলাম, উপরে নিয়ে এসে আমরা এই টোটাল জিনিসটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আপনারা দেখবেন যে এক্সক্লুড নামে একটি অপশন রয়েছে পাথফাইন্ডারের, অথবা এই যে পাথফাইন্ডার প্যানেল রয়েছে এখান থেকে এক্সক্লুডে আমরা ক্লিক করব। এক্সক্লুডে ক্লিক করলে কি হবে, আপনার এই টেক্সটের ভেতর থেকে আপনার নয়েজগুলো ডিলিট হয়ে যাবে। এই দেখেন এখন টেক্সটের ভেতর থেকে নয়েজগুলো কি হচ্ছে, ডিলিট হয়ে গেছে। এরপরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এটাতে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে সবগুলা সিলেক্ট করেন, এখানে যা আছে টোটালটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করে এই যে এই ভেতরের বি ই এ ইউ টি এবং ওয়াই এটাকে ডিসিলেক্ট করেন। এবার কিবোর্ড থেকে ডিলিট বাটনটা প্রেস করেন, ডিলিট বাটন প্রেস করলাম, তাহলে আপনার এই টেক্সটটা এরকম হয়ে গেল। ক্লিয়ার? এখানে এরকম একটু নয়েজি নয়েজি একটা ফ্লেভার চলে আসবে। এবার এটার কালারটাকে আমরা চেঞ্জ করে আমার এখানে যে কালার রয়েছে সেই কালারটা দিতে হবে। আচ্ছা তার আগে একটা বিষয় একটু বলে নিই, কালারের কথা যেহেতু আসছে, সেটা হচ্ছে টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে কালার কয় ধরনের হয়, কেউ বলতে পারবেন কয় ধরনের কালার হয় টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে? টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে কালার হয় 4 ধরনের, ঠিক আছে? প্রথম যে কালারটা সেটা হচ্ছে ওয়ান কালার টি শার্ট ডিজাইন। ওয়ান কালার মানে কি? ওয়ান কালার মানে হচ্ছে কি এই ডিজাইনটাতে টি শার্টের মধ্যে এক কালারের একটা প্রিন্টিং হবে, ডিজাইনটা থাকবে এক কালার। এই যে এখানে আপনারা লক্ষ্য করছেন যে এখানে যা কালার রয়েছে এই কালারগুলো কি এক কালারের একটা ডিজাইন, ওয়ান কালার, ঠিক আছে? এরপরে থাকে টু কালার টি শার্ট ডিজাইন, যে কোনো 2টা কালার আপনি আপনার ডিজাইনে ব্যবহার করতে পারবেন। এরপরে থাকে থ্রি কালার মানে হচ্ছে যে কোনো 3টা কালার আপনি আপনার এই ডিজাইনে ব্যবহার করতে পারবেন। আর এরপরে লাস্ট যেই কালারটা থাকে সেটা হচ্ছে ফোর কালার কি করে, 4 কালারে আপনি আনলিমিটেড কালার আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, সো আনলিমিটেড কালার আপনি ব্যবহার করতে পারবেন 4 কালারে, কারণ 4 কালারে CMYK 3-4টা কালারই কিন্তু অ্যাভেলেবেল। এবং আপনারা অলরেডি জানেন ফেব্রিকের উপরে কালার প্রিন্ট যখন করে তখন কি হয়,
আপনার কালার যত বেশি হবে আপনার প্রিন্টিংয়ের কস্টিংও তত বেশি হবে, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা কালারের জন্য আলাদা আলাদা ফর্মা তৈরি করতে হয় এবং প্রত্যেকটা ফর্মার জন্য একটা স্পেসিফিক কস্টিং রয়েছে। সো এই কারণে কালার যত বেশি হবে আপনার ফেব্রিকের উপরে প্রিন্টের জন্য, তখন আপনার ডিজাইনের প্রিন্টিংয়ের কস্টিংটাও কী হবে, বেড়ে যাবে। আমি কি বুঝাতে পেরেছি? হ্যালো, ভাইয়া বুঝতে পারছি। সো এখন আমরা এটার কালারটাকে একটু এক কালার করে নিব। যেহেতু আমাদের এখানে কালারটা আছে, এই যে এই কালারটাকে যদি আপনারা সিলেক্ট করেন, এই কালারটাকে যদি সিলেক্ট করেন তাহলে সরি এই যে আই ড্রপার টুল দিয়ে এই কালারটা যদি আপনি পিক করলে আপনার এখানে এই কালারটা চলে আসবে। এই কালারটাকে ডাবল ক্লিক করে এই যে এখানে কালার কোডটা আপনারা দিতে পারছেন, এই কালার কোডটাকে কপি করেন, ওকেতে ক্লিক করেন। ক্লিক করে এখানে এই যে সোয়াচেস যে প্যানেলটা রয়েছে, অথবা এই যে এখানে সোয়াচেস প্যানেল রয়েছে, এই সোয়াচেস প্যানেলের এই নিচের ডান পাশে এখানে দেখবেন যে নিউ সোয়াচেস নামে একটা অপশন রয়েছে। এই নিউ সোয়াচেস আপনি ক্লিক করেন, এই যে আপনার কালারটা এখানে চলে আসলো। এখানে আপনি নাম দিয়ে দেন বাই কালার দিয়ে আমরা ওকেতে, বা এখানে অ্যাড টু মাই লাইব্রেরি দিয়ে দিলাম, ওকেতে ক্লিক করে দিলাম। সো এখানে আপনার এই যে কালারটা সেভ হয়ে গেল। অলরাইট, এরপরে আপনি এই টেক্সটটাকে সিলেক্ট করে এই কালারটাতে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, তাহলে অটোমেটিক এইটার কালার এবং এটার কালার এখন কী হলো, সেম হয়ে গেল। অলরাইট, এই হচ্ছে কি আমাদের সিস্টেম। সো এইভাবে আমরা নয়েজ অ্যাড করলাম। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটা চারপাশে একটা বর্ডার অ্যাড করবো। সো বর্ডার অ্যাড করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে এটা অলরেডি আমরা ডুপ্লিকেট করে রেখেছি, আমরা এটাকে ইউনাইট করে নিব। এখান থেকে ক্লিক করে ইউনাইট করে নিলাম, ইউনাইট হয়ে গেল। এরপর আমরা এটাকে আরেকটা কপি করে নিয়ে আসবো, আরেকটা কপি করে নিয়ে এসে আমরা এখানে অবজেক্টে ক্লিক করব, পাতে ক্লিক করব, অফসেট পাতে ক্লিক করব, অফসেট পাত 20 পিক্সেল, দ্যাটস ওকে, থাকুক, নো প্রবলেম। বা আমরা এখানে 15 পিক্সেলও করে দিতে পারি, নো প্রবলেম। সো 15 পিক্সেল করে দিয়ে আমরা এটাকে ইউনাইট করে ফেললাম। ইউনাইট করে নিয়ে এসে আমরা এটাকে একটা স্ট্রোক কালার অ্যাড করে দিলাম এইভাবে, এবং ভেতরের যে টেক্সটটা আছে এটাকে আনগ্রুপ করে নিয়ে আসি। এই যে বর্ডারটা রয়েছে, এই বর্ডারটাকে, যে বর্ডারটা আমরা তৈরি করেছি সেই বর্ডারটাকে আমরা এই বরাবর বসিয়ে দিই। অলরাইট, সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টেক্সটটা কমপ্লিট, কিন্তু এটার বর্ডারটাকে আমরা একটু মোটা করে দিলে আর একটু ভালো লাগবে, এবং বর্ডারের কালারটাকেও আমরা যদি আমাদের এই ব্র্যান্ড কালারটা দিই, এবং এটা বেশি মোটা হয়ে গেছে, সো আই গেস দিস ওয়ান ইজ নট ব্যাড। এভাবে করে আমরা দিতে পারি, এবং এখান থেকে স্ট্রোকে ক্লিক করে আমরা এখানে কর্নার তো দেওয়াই আছে, অলরাইট, নো প্রবলেম। সো এইভাবে করে আমরা দিতে পারি। অলরাইট, এবং এখানে এটাকে আরেকটু ছোটো করে দিই, 20 আছে, 10 করে দিলাম। অলরাইট, সো এইভাবে আমরা একটা টেক্সট বা একটা টাইপোগ্রাফি আমরা করে নিলাম। এরপরে আপনারা লক্ষ্য করেন যে এখানে এই যে এইভাবে একটা স্টাইল আছে, এই স্টাইলটা কীভাবে আমরা তৈরি করতে পারি, এই যে এখানে যে স্টাইলটা আছে এই স্টাইলটা কীভাবে তৈরি করতে পারি, এনি আইডিয়া, কেউ বলতে পারবেন? না, ওয়ার্ড করে দিয়া। আচ্ছা, এখান থেকে আমরা এটাকে এক্সপান্ড করে নিই, ওকেতে ক্লিক করে দিলাম। এই টোটাল জিনিসটাকে সিলেক্ট করে গ্রুপ করে নিব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর আমরা এখন এই টেক্সটটাকে এই স্টাইলে নিয়ে আসবো। এই স্টাইলে নিয়ে আসার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করে অবজেক্টে ক্লিক করে এনভেলপ ডিস্টোর্ট মেক উইথ ওয়ার্ড, এখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করলে অনেকগুলো স্টাইল রয়েছে, এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো স্টাইল তৈরি করে নিতে পারবেন, নো প্রবলেম। সো আপাতত আমি এখন কিছু করছি না, আমি যেভাবে আছে সেভাবে আমি এটাকে ওকেতে ক্লিক করে দিলাম। সো আমার ডিজাইনটা এইভাবে আমি তৈরি করে ফেললাম। এখন আপনারা লক্ষ্য করেন যে এখানে ডিজাইনটাকে আমি সেন্টার অ্যালাইন করে নিই। এই দুটাকে সিলেক্ট করলাম, অল্টার প্রেস করে এখানে ক্লিক করলাম, এরপরে আমি এখানে সেন্টার অ্যালাইন করে নিলাম, বাট এটা কিন্তু সেন্টারে হয় নাই। সো টোটাল জিনিসটাকে গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এবার দুটাকে সিলেক্ট করলাম, এটাকে অল্টার বাটন প্রেস করে কি সিলেকশন মোডে নিয়ে আসলাম, এবার সেন্টারে ক্লিক করলাম, এখন এটা সেন্টারে হয়েছে। সো এখন আমি যে কাজটা করবো, এটাকে আমি এই বরাবর নিয়ে আসলাম, একটু ছোটো করে নিয়ে আসি, আর একটু ছোটো করে নিয়ে আসতে পারি। অলরাইট, সো এই যে ছোটো করে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি এইভাবে রাখলাম। রাখার পর আমি এটাকে কি করব, একটু কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলে এই রুলারটা ভিজিবল হবে।
রুলারটা ভিজিবল হওয়ার পর আমি এটাকে এই বরাবর রাখলাম, এটাকে আমি এই বরাবর রাখলাম, এটাকে আমি এই বরাবর রাখলাম। অলরাইট, এখানে আমি এরকম 3টা দাগ দিলাম। এবার আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমার এটা যেন এই এডিট ইনভেলপে থাকে, এডিট কন্টেন্টসে না দিয়ে আমি এডিট ইনভেলপে রাখলাম। রাখার পর ডিরেক্ট সিলেকশন টুলটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই বি এর এই টপ কর্নারটাকে সিলেক্ট করে আমি এটাকে এই কর্নারে নিয়ে আসবো, ওয়াই এর এই কর্নারটাকে সিলেক্ট করে আমি এটাকে এই কর্নার বরাবর নিয়ে আসবো। আচ্ছা, কেউ বোধহয় জয়েন হতে চাচ্ছে, তাকে অ্যাড করে নিই। অলরাইট, সো এইভাবে আমরা রাখবো। এই পয়েন্টগুলোকে আমরা কি করব, সিলেক্ট করে করে এগুলাকে উপরের দিকে উঠায় নিয়ে আসবো, এবং একইভাবে এই পয়েন্টকে সিলেক্ট করে এগুলাকেও উপরের দিকে নিয়ে আসবো। সো এইভাবে আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পর আপনারা লক্ষ্য করেন যে এখান থেকে বাঁকা হয়ে গেছে জিনিসগুলো। এই জিনিসগুলো যেন বাঁকা হয়ে না যায় সে কারণে এই জিনিসগুলোকে ধরে আমরা একটি স্ট্রেট লাইন করে দিব। এই যে অ্যানেটরগুলো রয়েছে এই অ্যানেটরগুলোকে ধরে ধরে আমরা স্ট্রেট লাইন করে দেবো। একইভাবে এই পয়েন্টে ক্লিক করে বা এই যে এই পয়েন্টে ক্লিক করে আমরা এটাকেও স্ট্রেট লাইন করে দিব। এইভাবে এই পয়েন্টগুলোকে ধরেও আমরা স্ট্রেট লাইন করে দিব, প্রত্যেকটা পয়েন্টকে ধরে ধরে আমরা স্ট্রেট লাইন করে দেবো। আচ্ছা, এগুলো আমরা একটু লক করে নিই। অলরাইট, এই পয়েন্টটাকে ধরে আমরা এই যে স্ট্রেট লাইন করে দেবো, অ্যানেটরটাকে প্রেস করে দেবো, এই যে অ্যানেটরটাকে ধরে ধরে আমরা স্ট্রেট লাইন করে দেবো। এবং এখানে এই পয়েন্টে ক্লিক করে এটাকেও একটা স্ট্রেট লাইন করে দিতে হবে, এটাকেও একটা স্ট্রেট লাইন করে দিতে হবে। অলরাইট, সো এইভাবে করে আমরা আমাদের টেক্সটটাকে কাস্টমাইজ করতে পারি, কাস্টম শেপ নিয়ে আমরা কাস্টমাইজ করতে পারি। এবং একইভাবে এটাকে আমরা একটু নিচের দিকে নামিয়ে নিয়ে আসি, এই অ্যানিমেটরটাকে ধরে একটু রাউন্ডেড করে নিই, দ্যাটস ইট। সো এইভাবে করে আমরা কিন্তু আমাদের ডিজাইনটাকে তৈরি করতে পারি। আমি কি বুঝাতে পেরেছি? আপনারা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাইয়া। এই দুটো পয়েন্টকে ধরে আপনি আরেকটু নিচের দিকে কার্ভ করতে পারেন। অলরাইট, সো এইভাবে আমরা আমাদের এই টেক্সটটাকে আমরা মডিফাই করতে পারি যে কোনোভাবে। সো এখন আমরা Ctrl+Shift+2 দিয়ে এগুলোকে আনলক করে ডিলিট করে দিই, এগুলোর আর দরকার নেই। সো এই হচ্ছে গিয়ে আমাদের টাইপোগ্রাফির আরেকটা প্যাটার্ন, যেই প্যাটার্নের সাহায্যে আমরা আসলে ডিফারেন্ট টেক্সটকে মডিফাই করতে পারবো। সো এখন এটা কি আকারে আছে? এটা একটা ইনভেলপ আকারে আছে। দেখেন এটার ভেতরে একটা মেশের মতো আমরা তৈরি করেছি। সো মেশটাকে আমি আলাদা একটা কপি করে রাখি, যদি আমাদের কখনো দরকার হয় তখন আমরা এই মেশটাকে ব্যবহার করতে পারবো। সো এটা তো আমরা করলাম কি, এটা আমরা করলাম ম্যানুয়ালি করলাম না। এখন এটাকে চাইলে আপনি অটোমেটিকভাবেও করতে পারেন। সেটা কিভাবে? এই যে এইভাবে সিলেক্ট করেন, এইভাবে সিলেক্ট করেন, এইভাবে সিলেক্ট করেন, এইভাবে একটা শেপ নেন, নিয়ে এখানে একটা ক্লিক করে দেন, তাহলে আপনার এখানে একটা শেপ তৈরি হয়ে গেল না? এই দুইটা শেপকে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা একটু অ্যালাইন করে নিই। অলরাইট, এখানে আবার কি আসলো এটা? এটাকে একটু অ্যালাইন করে এই পয়েন্ট বরাবর নিয়ে আসি। অলরাইট, সো এই যে এখানে আপনারা লক্ষ্য করছেন এখানে একটা কি আসছে, শেপ তৈরি করলাম না আমরা? সো এই যে শেপটা আমরা তৈরি করলাম, এই শেপটা তৈরি করে আমরা চাইলে আমাদের যে টেক্সটটা আমরা অ্যাড করেছি, এই যে বিউটি, এই টেক্সটটা আমরা আরেকবার একটু লিখি, BEAUTY, বিউটি। সো এই যে টেক্সটটা আমরা অ্যাড করলাম, এই টেক্সটটাকে আমরা কি করব, এখানে রাখবো, রেখে আমরা Ctrl+Shift+3 দিয়ে এটাকে পেছনে নিয়ে আসবো। তাহলে এটার উপরে আমরা এই অবজেক্টটাকে রেখে আমরা এই দুইটাকে একসাথে সিলেক্ট করব। এই দুইটাকে আমরা একসাথে সিলেক্ট করে অবজেক্টে ক্লিক করে ইনভেলপ ডিস্টর্টে যে মেক উইথ টপ অবজেক্ট, এখানে যদি ক্লিক করি তাহলে এই টপ অবজেক্টের ভেতরে এটা চলে আসবে। আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনার টেক্সটটা কিন্তু আমাদের টেক্সটটা কিন্তু এই শেপের ভেতরেই চলে আসছে, বাট টেক্সটটা যদিও আঁকা বাঁকা হয়েছে। এটা ঠিক করার জন্য আমাদেরকে নিতে হবে কি টুল? এই যে মেশ টুল নিয়ে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এই যে মেশটা এখানে আপনার তৈরি হয়ে যাবে। এরপর আপনি এই মেশ টুলটাকে সিলেক্ট করে আপনার এই লেখাগুলোকে একটু কাস্টমাইজ করে আপনি করতে পারেন। তবে এই ক্ষেত্রে একটু ঝামেলা হয়, এক্ষেত্রে একটু বেশি পরিমাণে ঝামেলা হয়, কারণ হচ্ছে গিয়ে আমরা ম্যানুয়ালি করলে যেই মেশ টুলটা পাই এই টুলটাতে আসলে ওইভাবে আমরা কাজগুলো করতে পারি না, এটা বেশি কাস্টমাইজ হয়ে যায়। সো অটোমেটিকভাবে করার চেয়ে আমার মনে হয় এই ম্যানুয়ালি করাটাই বেশি শ্রেয়, বেশি বেটার। সো আমরা এই প্যাটার্নেই করলাম।
আমি আমার এই টেক্সটটাকে এখানটাতে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে টেক্সটটাকে একটু বড় করে নিয়ে আসি হালকা, বেশি না, বেশি বড় হয়ে গেছে আবার, দ্যাটস ইট, একটু 2% একটু চ্যাপটা করে দিই। অলরাইট, সো এই যে আমি আমার টেক্সটটাকে এখানে বসালাম, বসানোর পরে এই টেক্সটটা কি হচ্ছে, এই ফ্লাওয়ারের উপরে একটা ওভারল্যাপিং তৈরি করছে। এই ওভারল্যাপিংটা যেন তৈরি না করে সেটার জন্য আমরা এটাকে ম্যানুয়ালি কেটে নিতে পারি। সো এটাকে কাটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করে আমরা অবজেক্টে ক্লিক করে এক্সপান্ডে ক্লিক করে দেবো। কারণ কি, কারণ হচ্ছে এটা একটা ইনভেলপ হয়ে আছে, দেখেন এডিট ইনভেলপ। সো ইনভেলপ থেকে আমরা নর্মাল অবজেক্টে এক্সপান্ড করে নেব, ওকেতে ক্লিক করে। সো এখন এটা এক্সপান্ড হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে পেন টুল নিব, পেন টুলের সাহায্যে আমরা একটু জুম করি, জুম করে আমরা এখানে এই বরাবর একটা শেপ আঁকি, এই বরাবর একটা শেপ আঁকি। অলরাইট, এটাকে স্ট্রোক কালারে নিয়ে আসি, স্ট্রোক কালারে নিয়ে আসলাম। এবার এই স্ট্রোক এবং এইটা, এই টোটাল জিনিসটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল নিব, শেপ বিল্ডার টুল নিয়ে আমরা এই এতটুকু অংশ আমরা ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর আমাদের যে বাড়তি যে রেক্ট্যাঙ্গেল লাইনটা আমরা পেন টুল দিয়ে ড্র করছি সেটাকে আমরা ডিলিট করে দেবো। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এখানে এটার ওভারল্যাপিংটা এখন আর নাই, এখন এটা সিম্পল হয়ে গেছে। ক্লিয়ার? সো এইভাবে করে আমরা এটা রাখলাম। রাখার পরে নেক্সট যেই কাজটা সেটাও খুবই সহজ, আমরা এখানে আরেকটা টেক্সট অ্যাড করেছি যে ফেস ইজ নট মাই বিউটি। সো বিউটি লেখাটা আমাদের ডান, এরপরে আমরা ফেস লেখাটা তৈরি করব। সো এটার জন্য আমরা যে কাজটা করব, এই বি এর এই পয়েন্ট থেকে শুরু করে আমরা এই পর্যন্ত একটা রেক্ট্যাঙ্গেল লাইন ড্র করলাম। এই লাইনের স্ট্রোকের সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম, সে 20 পিক্সেল। 20 পিক্সেল করে এখানে ইউনিফর্ম থেকে আমরা এটার উইথ প্রোফাইল 3-তে দিলাম, তাহলে এই যে এরকম চলে আসবে। 20 একটু বেশি হয়ে যায়, আমরা 15 করে দিই, 15 ইজ গুড। সো এটাকে এবার আমরা কি করব, আমরা এটাকে ডুপ্লিকেট করে আমরা এটার একটা কপি করব ওয়াই পর্যন্ত। সো এইরকম একটা শেপ আমাদের তৈরি হয়ে যাবে। এরপর আমরা নেক্সট যে কাজটা করতে পারি, আমরা এখান থেকে পলিগন টুল নিয়ে 6 সাইডের একটা পলিগন শেপ নিয়ে নিলাম এরকম। এটার ফিল কালারটা আমরা ব্ল্যাক করে দিলাম। এখান থেকে আমরা এটাকে এইভাবে নিয়ে আসলাম, আরেকটু চিকন করে নিই, দুই পাশ থেকে একটু কমিয়ে নিই, এটাকে এইভাবে রোটেট করে এই জায়গাটায় বসাই দিতে পারি এবং এখান থেকে ছোট্ট করে এখানে বসাই দিতে পারি। অলরাইট, সো এইভাবেও কিন্তু আমরা কাজ করতে পারি, নো প্রবলেম। এবার এই দুইটাকে সিলেক্ট করব, এইটা এবং এইটা, এই দুইটাকে লাইন, এই লাইন দুটাকে সিলেক্ট করে অবজেক্টে ক্লিক করে আমরা কি করব, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দেবো, তাহলে এটা এক্সপান্ড হয়ে যাবে। এরপরে আমরা লিখে দিলাম এই কথাটাকে আমরা এখানে রাখলাম, আপনাকে একটু ছোট করে নিয়ে আসি, এত বড় করে রাখার দরকার নেই। সো ফেস ইজ নট মাই বিউটি, এই ফেস ইজ নট মাই এর কালারটাকে আমি চেঞ্জ করে দিলাম, একটু হালকা ব্ল্যাক করে দিলাম এবং এটার কালারটা, এটার ফন্টটাকে আমি একটু চেঞ্জ করে দিই। এই ফন্টটা দিতে পারি, ফেস ইজ নট মাই, এই ফন্টটা দিলাম। এটার ইনার স্পেসটা একটু বাড়িয়ে দিই, 50 করে দিলাম এবং এটাকে আমরা এই বরাবর রাখলাম, ফেস ইজ নট মাই বিউটি। অলরাইট, একটু উপরের দিকে নিয়ে আসি লেখাটাকে, চাইলে লেখাটাকে একটু বড় করে নিয়ে আসতে পারি। সো এইভাবে করে আমরা এটাকে রাখলাম এবং এগুলোকে আমি একটু সরাই দিই, ভালো লাগবে। নেক্সট যে কাজটা আছে, নেক্সট কাজ হচ্ছে গিয়ে এই বিউটি ইজ মাই হার্ট, বিউটি ইজ মাই হার্ট বা বিউটি অন মাই হার্ট এরকম দিতে পারি আমরা, নো প্রবলেম। সো আমি এখানে লিখি বা এই টেক্সটটাকে আমি কপি করে নিয়ে আসি, ফেস, এখানে আমি লিখলাম
দুটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমি ক্যারেক্টার থেকে 0 করে নিলাম। অলরাইট, এটার সাইজটাকেও আমরা একটু ছোট করে নিয়ে আসতে পারি, নো প্রবলেম। সো একটু ছোট থাকুক। কিসে ব্যবহার করা হয় বা এই ডিজাইনগুলো কি ডিজাইন বলা হয়? বুঝতে পারিনি, একটু কোশ্চেনটা আরেকবার করবেন। এই ডিজাইনগুলো কিসে ব্যবহার করা হয় বা এই ডিজাইনগুলোকে কি ডিজাইন বলা হয়? আচ্ছা, এটা হচ্ছে একটা টি শার্ট ডিজাইন, বুঝতে পেরেছেন? টি শার্টের উপরে এই ধরনের ডিজাইন আর কি প্রিন্ট করবে। এই যে যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এই ধরনের ডিজাইন আর কি, এই যে টি শার্টের উপরে প্রিন্ট হবে, বুঝতে পেরেছেন? বিভিন্ন সময় আমরা দেখি না টি শার্টের উপরে যেমন এই যে এই ডিজাইনগুলো, এটার দিকে যদি আপনারা লক্ষ্য করেন, এই যে এই ধরনের ডিজাইন, এগুলোকে বলা হয় টি শার্ট ডিজাইন আর কি। এই টি শার্ট ডিজাইনটা আসলে টি শার্ট খুবই ইম্পর্টেন্ট একটা মানে ক্লোদিং হয়ে গেছে বর্তমানে, কারণ বিশ্বের প্রত্যেকটা দেশেই এখন এই জিনিসগুলো খুব বেশি চলতেছে, টি শার্ট। সো টি শার্টের ডিজাইনের কাজও কিন্তু পাওয়া যায় ব্যাপক পরিমাণে। সো এই যে এখানে অনেক ধরনের টি শার্টের ডিজাইন রয়েছে। সো এই ডিজাইনগুলো আমি দেখাচ্ছি যে আসলে কীভাবে করে আর কি। সো এখানে আমরা সেমভাবে এই যে এখানে যেই লাইনটা আমরা ড্র করেছিলাম সেমভাবে আমরা এখানেও একটা লাইন ড্র করে ফেলি, বা পেন টুল দিয়েও আমরা ড্র করতে পারি। সো আমি এখান থেকে একটা লাইন ড্র করে নিলাম। লাইন ড্র করে আমরা এটাকে এবং এটাকে দুটাকে সিলেক্ট করে সেন্টার অ্যালাইন করে নিই। সেন্টার অ্যালাইন করে নিলাম। এটার উইডথটাকে আমি একটু বাড়িয়ে দিই, স্ট্রোক কালার অ্যাড করে দিয়ে এটার স্ট্রোকটাকে 10 করে দিলাম। 10 করে দিয়ে আমরা এবার এটাকে কি করব, এটাকে সিলেক্ট করে এখানে আমরা বিউটি ইজ অন মাই, এটা এই বরাবর থাকবে, এই লেখাটা এই বরাবর থাকবে এবং হার্ট লেখাটা এখানে থাকবে, নো প্রবলেম। একটু গ্যাপ দিয়ে এই জায়গাটায় হার্টটাকে রাখলাম, এই জায়গাটায় বিউটিটাকে রাখলাম এবং এই দুটাকে সিলেক্ট করে আমরা সেন্টার অ্যালাইন করে নিব। সো এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটার মধ্যে আমি আমার হার্টটাকে বসাবো। সো এখানে আমরা কি করব, আমরা এখানে পেন টুলটা নিব। পেন টুল নেওয়ার আগে এটাকে সিলেক্ট করতে হবে, দেন পেন টুল নিলাম, নিয়ে আমরা এখানে প্লাস সাইন একটা, দুইটা, তিনটা, সরি তিনটা, জুম করে নেন তাহলে আর প্রবলেম হবে না, তিনটা, চারটা, চারটা। সো এই চারটা পয়েন্ট আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই পয়েন্টটাকে ধরে আমরা একটু উপরের দিকে ড্র্যাগ করলাম। এই পয়েন্টটাকে ধরে আমরা একটু নিচের দিকে এইভাবে, এখানে আরেকটা পয়েন্ট লাগবে, এখানে আমি আরেকটা পয়েন্ট নিয়ে নিচ্ছি। এই পয়েন্টটাকে ধরে আমরা একটু নিচের দিকে ড্র্যাগ করলাম। সো এইভাবে, ক্লিয়ার? এইভাবে আমরা রাখতে পারি, বা এখানে আরেকটা ভাঁজ যদি দিতে চান সেটাও দিতে পারেন, নো প্রবলেম। এই দুইটাকে আপনি এই পাশে নিয়ে আসেন, এটাকে একটু এদিকে নিয়ে আসি অ্যাঙ্গেলে, এটাকে একটু এদিকে নিয়ে আসি অ্যাঙ্গেলে, অলরাইট। এখানে আমরা আরেকটা পয়েন্ট নিয়ে আসি, এখানে নিয়ে আসি, এই পয়েন্টটাকে ধরে দ্যাটস ইট। সো এইভাবে একটা শেপ রাখতে পারেন। এটা মনে হয় বেশি নিচে চলে আসছে, এটা আরেকটু উপর দিকে উঠে আসছে। অলরাইট, সো এইভাবে আমরা একটা হার্ট বিট আসলে আমরা তৈরি করলাম। হার্ট বিট তৈরি করার পর আমরা এবার এখানে একটা হার্ট শেপ ড্র করবো। সো হার্ট শেপটা দেখেন বিভিন্নভাবে আমরা ড্র করতে পারি। আমরা টাইপ টুল নিয়ে এখানে জাস্ট HEART হার্ট লিখে আমরা এখান থেকে ফন্ট অসামটা নিয়ে নিব, ফন্ট অসাম। সো এইভাবে করলে আমরা এখানে একটা হার্ট তৈরি করতে পারবো। বাট আমরা এইভাবে হার্টটা তৈরি না করে আরেকটা স্টাইল রয়েছে যেভাবে আমরা হার্টটা তৈরি করতে পারি। সেটা কিভাবে দেখেন, আমরা এখানে একটা লাইন ড্র করলাম, এই যে এখানে একটা লাইন ড্র করলাম। এই লাইনটাতে আমরা এটার কালারটা যে কোনো একটা কালার দিয়ে রাখি, আপাতত এই স্ট্রোক কালারটা এটা দিয়ে রাখলাম। স্ট্রোকটাকে একটু মোটা করে দিই, 30 করে দিলাম।
30 করার পর এখানে এটাকে সিলেক্ট করে এখানে ব্রাশ টুল রয়েছে, আপনারা লক্ষ্য করবেন। এই ব্রাশ টুলে যদি ক্লিক করেন, ব্রাশ টুলে ক্লিক করার পর এখানে আর্টিস্টিকে যাওয়ার পরে অ্যারোতে যাওয়ার পরে প্যাটার্ন অ্যারো নামে একটা অপশন রয়েছে, প্যাটার্ন অ্যারো। এই প্যাটার্ন অ্যারোতে ক্লিক করলে দেখবেন যে এখানে অনেকগুলো প্যাটার্নের অ্যারো চলে আসছে। এই যেগুলো একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন যে এখানে এই যে একটা প্যাটার্ন রয়েছে, এই প্যাটার্নটাতে আপনি ক্লিক করেন, তাহলে আপনার এখানে এই প্যাটার্নটা অ্যাড হয়ে গেছে। এটা দেখা যাচ্ছে না কারণ হচ্ছে স্ট্রোক সাইজটা অনেক ছোট হয়ে গেছে, 1 pt হয়ে গেছে। সো আপনারা যদি স্ট্রোকের সাইজটাকে বড় করে দেন তাহলে দেখেন যেখানে অনেকগুলা শেপ চলে আসছে। সো এটাকে এবার কি করব, আমরা অবজেক্টে ক্লিক করব, এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করে দিলাম। এরপরে আমরা কি করব, রাইট ক্লিক করে আনগ্রুপ, রাইট ক্লিক করে আনগ্রুপ, রাইট ক্লিক করে, আর আনগ্রুপ করা যাচ্ছে না। সো এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে রিলিজ কম্পাউন্ড মাস্ক। এরপরে বাকি যে জিনিসগুলো আছে এগুলো সবগুলোকে সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে দিলে আমাদের এখানে একটা হার্ট শেপ চলে আসবে। সো দেখেন এই হার্ট শেপের চাইতে কিন্তু মাচ বেটার, এটার চাইতে এটা বেশি সুন্দর লাগছে। সো আমরা এটার চাইতে এটা কেন বেশি সুন্দর লাগছে, কারণ হচ্ছে এটা নিচের এই অংশটা কি আছে, রাউন্ডেড আছে। এটার নিচের অংশটা একটু রাউন্ডেড, আর এটার নিচের অংশটা একটু কর্নার, এবং এখানেও একটু হালকা কার্ভ আছে, যার জন্য এই জিনিসটা একটু বেশি সুন্দর লাগছে এটার চাইতে। তো এই কারণে আমরা এটা ডিলিট করে দিই, আমরা এই শেপটাকে ব্যবহার করি। এটাকে আমি এই বড় করে রাখলাম। সো এইবার ওপর রাখার পর আপনারা লক্ষ্য করবেন যে এটা তো একটা লাইন, এই লাইনটাকে আগে আমাদের ঠিক করে নিতে হবে। ইউনিফর্ম থেকে আমরা এই স্টাইলটা দিতে পারি, কিংবা এই স্টাইলটাও দিতে পারি, নো প্রবলেম। এই স্টাইলটাই দিলাম। দেওয়ার পর আমরা এটাকে কি করব, এক্সপান্ড করে নিব। অবজেক্টে ক্লিক করে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপান্ড হয়ে গেল। এরপর এই শেপ এবং এই শেপ, এই দুইটা শেপকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা একটু জুম করে নিই, অল্টার বাটন প্রেস করে একটু জুম করে নিলাম। এরপর শিফট প্লাস এম প্রেস করে আমরা শেপ বিল্ডার টুলটা নিলাম। কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে রেখে আমরা এই বাড়তি অংশগুলো ফেলে দিই। এই এখানে ছোট্ট একটা রেক্ট্যাঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলটাও ফেলে দিই। অলরাইট, সো আমার এখানে এখন হার্টবিটটাও স্পষ্ট। যেহেতু আমি এক কালার ব্যবহার করতে পারবো, এক কালারের বেশি আমি ব্যবহার করতে পারবো না, সেহেতু আমাকে এই কালার টোনগুলো ওইভাবেই অ্যাপ্লাই করতে হবে। এরপর আমি এই টোটাল জিনিসটাকে ধরে আমি একটু উপরের দিকে ট্র্যাক করে নিয়ে আসতে পারি, এইভাবে একটু উপরে রাখতে পারি, এইভাবে। এখন প্রশ্ন হচ্ছে, হ্যাঁ আমি রাখলাম, নো প্রবলেম, বাট আমার এই জায়গাটাতে কিন্তু এটা কি হচ্ছে, ওভারল্যাপিং হয়ে যাচ্ছে, তাই না? একটু দেখতে ভালো লাগছে না, এই জায়গাটা একটু ওভারল্যাপ করছে বা ভালো লাগছে না। সো এই জায়গাটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এখান থেকে এই দুইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে অবজেক্টে ক্লিক করে পাতে ক্লিক করে অফসেট পাতে ক্লিক করব। অফসেট পাতে ক্লিক করলে এরকম একটা শেপ আসবে। এখানে 15 পিক্সেল আছে, আমরা এখান থেকে 15 পিক্সেল না দিয়ে 10 পিক্সেল দিতে পারি। 10 পিক্সেল দিয়ে আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমার এখানে এই যে একটা শেপ, বাহিরে একটা শেপ এবং এই বাহিরে একটা শেপ, দুইটা শেপ চলে আসলো। এই দুইটা শেপকে ধরে আমি ইউনাইট করে নিলাম। এবার এই শেপগুলোকে সিলেক্ট করে আমি এই ইউনাইট থেকে শেপ বিল্ডার টুল নিয়ে আমি এগুলোকে অল্টার বাটন প্রেস করে এগুলোকে ডিলিট করে দিই। একটু সময় লাগবে। সো আপনারা লক্ষ্য করছেন যে এটা অলরেডি কেটে গেছে। এরপরেও কিছু জিনিস রয়ে গেছে, যেমন এই যে এই শেপগুলোকে আমরা কি করব, ম্যানুয়ালি ডিলিট করে দিব। একটু সময় লাগছে, আমরা একটু ওয়েট করি, সমস্যা নেই। বিষয়টা কি বুঝতে পারছেন কিনা সবাই? না বুঝলে অবশ্যই বলবেন।
স্ন্যাজিটটা দিতে চেয়েছিলাম আমি। স্ন্যাজিটটা কি আছে এখানে? এই যে স্ন্যাজিট। শামিম ভাই, আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি লিঙ্কটা, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ওকে, সো ওই লিঙ্কটা থেকে গেলে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, নো প্রবলেম। আচ্ছা দেখি এটার কি অবস্থা, এটা এখনো হয়নি, হয়ে যাবে এখন। একটু সময় লাগছে কারণ এখানে অনেক বেশি কমপ্লিকেটেড অনেক শেপ রয়েছে, সো যার জন্য একটু সময়টা লাগছে। সো যাই হোক, আমরা এটাকে কি করলাম, এটাকে মোটামুটি একটু কেটে ফেলার চেষ্টা করলাম, রাইট? সো তারপরে এই যে এখান থেকে কিছু অংশ রয়ে গেছে, এগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে সিলেক্ট করে করে ডিলিট করে দিই, তাহলে ওভারল্যাপিং এরিয়াগুলো কি হবে, ডিলিট হয়ে যাবে। সো মোটামুটি যাই হয়েছে হয়েছে, এটাকে আরেকটু সময় নিলে আর একটু সুন্দর করে করা যেত আর কি, সমস্যা নেই। অলরাইট, সো মোটামুটি একটা শেপে চলে আসছে। সো এখান থেকে জিনিসটা আলাদা হয়ে গেল আর কি, একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেল, এটার সাথে থেকে একটু আলাদা একটা গ্যাপ সৃষ্টি করে ফেলবো। সো এইভাবে করে আপনারা করতে পারবেন আপনাদের যে মেইন ডিজাইনটা। এরপরে রয়েছে এই যে এই শেপটা, এই শেপটা তো আপনারা বুঝতেই পারছেন যে অনেকগুলো লাইন আমরা ড্র করে আসলে এই কাজটা করতে পারি। এই যে এখানে একটা লাইন ড্র করতে পারি আমরা, এইভাবে একটা লাইন ড্র করলাম। লাইনের কালারটাকে আমরা স্ট্রোক কালারটা এই কালারটা দিয়ে স্ট্রোকের সাইজটাকে আমরা একটু বড় করে নিই, 1 2 3 করে দিই, বা 4 করে দিতে পারি। 4 করে দিলে একটু মোটা হবে, এই যে এরকম। এটাকে একটু নিচের দিকে নামাই নিয়ে আসি, হালকা একটু নিচে, দ্যাটস ইট। এরপরে আমরা এটাকে ডুপ্লিকেট করে নামাই নিয়ে আসতে পারি, এভাবে সিলেক্ট করে অল্টার প্রেস করে, অল্টার এবং শিফট প্রেস করে ডুপ্লিকেট করে নিতে পারি একটা, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, দ্যাটস ইট। সো এই যে শেপগুলো আমরা তৈরি করলাম, চারটা না 5টা লাইন আমরা ড্র করলাম। এরপর এই 5টা লাইনকে সিলেক্ট না করেও আমরা একটা কাজ করি, আগে আমরা পেন টুল নিই, পেন টুল নিয়ে আমরা এই বরাবর একটা, বা আরেকটু ক্লোজে নেই, অলরাইট, এই বরাবর আমরা একটা শেপ ড্র করলাম। ড্র করার পর এই শেপটাকে আমরা কি করব, ডুপ্লিকেট করে নিয়ে আসবো। এই শেপটাকে আমরা জুম করি, শেপটাকে আমরা অল্টার প্রেস করে ডুপ্লিকেট করে নিয়ে আসলাম। আমরা এখান থেকে রিফ্লেক্ট টুল নিয়ে আমরা এটাকে রিফ্লেক্ট করে দিলাম, দেন এটাকে একটু বামের দিকে নিয়ে আসি। আই গেস দিস ওয়ান ইজ নাইস। সো এরপরে এই শেপগুলোকে সহ আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল নিব, শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার বাটন প্রেস করে ধরে রেখে আমি এই বরাবর ড্র্যাগ করব, এই বরাবর ড্র্যাগ করলাম।
সো চাইলে আমরা এই লাইনটাকে রাখতেও পারি, নাও রাখতে পারি। আমি ডিলিট করে দিচ্ছি এভাবে। দ্যাটস ইট। সো আমাদের ডিজাইনটা কি হলো, কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা এখানে চাইলে আরও কাজ করতে পারি, আরও অনেক কিছু। এই যে নয়েজটা আমরা এখানে অ্যাড করছি, এই নয়েজটা আমরা এই হার্টসের উপরেও অ্যাড করতে পারি। যেভাবে আসলে আমাদের ভালো লাগে সেভাবেই আমরা কাজগুলো করতে পারবো, নো প্রবলেম। সো আর কী কী কাজ করা যেতে পারে এখানে, এখানে কাজ করা যেতে পারে সে আপনি এখানে একটা লাইন ড্র করলেন। লাইন ড্র করে আমরা এখান থেকে সে এটা নিয়ে নিলাম, এটা নিয়ে এটার সাইজটাকে একটু বড় করে দিলাম, 40 করে নিলাম। 40 একটু বেশি হয়ে গেছে, আর একটু ছোটো করে নিলাম। দ্যাটস ইট। এভাবে করে নিলাম, এভাবে করে নিলাম। 30 করার পরে আমরা এটাকে এই যে রোটেট টুলটা নিলাম, রোটেট টুলটা নিয়ে আমরা এই বরাবর রাখলাম বা এই বরাবর রাখলাম। রেখে আমরা অল্টার প্রেস করে এখানে ক্লিক করলাম, কন্ট্রোল ডি দিয়ে আমরা এইভাবে একটা সার্কেল ক্রিয়েট করে নিলাম। অলরাইট। সো এই যে একটা সার্কেল আমরা তৈরি করে ফেললাম, এই সার্কেলটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিব, এক্সপান্ড করে নিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এরপর এই শেপটাকে আমরা কি করব, এই শেপটাকে আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে বসালাম। বসায় আমরা এটাকে একটু উপরের দিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা এইভাবে রেখে এটাকে আমরা কি করব, অবজেক্ট থেকে অবজেক্টে ক্লিক করে এটাকে আমরা বা এই শেপটাকে, টোটাল শেপটাকে আমরা ইউনাইট করে ফেলি, ইউনাইট করে ফেললাম। আবার ইউনাইট করি। অলরাইট। এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে শেপটাকে আমরা তৈরি করলাম, এই শেপটাকে আমরা সিলেক্ট করে এটাকে আমরা অবজেক্ট থেকে সিম্পলিফাই করে নিই, পাথ সিম্পলিফাই। যাই হোক, এটা সিম্পলিফাই করা যাচ্ছে না। এটাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা শেপ নিয়ে এটার ভেতরে আমরা এই দুটাকে সিলেক্ট করে ইউনাইট করে নিয়ে আসলাম। ইউনাইট হয়ে গেল। এই জায়গাটাতে একটু কাজ করে নিয়ে আসতে হবে, পেন টুল দিয়ে আমরা। সমস্যা নেই, এগুলো একটু বাইরে থাকবেই, অসুবিধা নেই। সিলেক্ট করে আমরা ইউনাইট করে ফেলি। অলরাইট। সো যতটুকু আমরা সিম্পলিফাই করতে চেষ্টা করেছি, পেরেছি। এবং এখান থেকে এই যে বাকি যেই এগুলো আছে এগুলোকে আমরা সিলেক্ট করি, এগুলোর দরকার নাই আসলে, এগুলোকে ডিলিট করে অলরাইট। সো এখানে যে পয়েন্টগুলো আছে এগুলোকে ডিলিট করে দিই, পয়েন্টগুলোর দরকার নেই, কন্ট্রোল সেট দিই। অলরাইট। সো এই যে আমাদের এই শেপটা আমরা টোটালটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমরা অবজেক্টে ক্লিক করব, পাতে ক্লিক করব, অফসেট পাথ, অফসেট পাতে ক্লিক করলাম। অফসেট পাতে ক্লিক করে একটু বাড়িয়ে দিই, এটা আছে 10, আমরা এটাকে 20 করে দিলাম। 20 করে দিয়ে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে যেই শেপটা রয়ে আসছে এটাকে আমরা ইউনাইট করে দিই। ইউনাইট করে দেওয়ার পরে আপনাদের কাছে এরকম একটা শেপ চলে আসবে। এবং এখানে আমরা এটাকে এই যে এই বরাবর একটু আবার ইউনাইট করে নিয়ে আসবো। অলরাইট। এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই জিনিসটাকে এখানে এই বরাবর বসাবো। এই বরাবর বসানোর পর এই যে গ্রুপটা রয়েছে, গ্রুপটাকে আমরা একটু কাস্টমাইজ করতে পারি, একটু বড় করি, বেশি বড় না করি, হালকা একটু বড় করি, এভাবে রাখতে পারি, নো প্রবলেম। এইভাবে রেখে আমরা এখান থেকে এই উপরের যে শেপগুলো রয়েছে, উপরের শেপগুলোকে আমরা সিলেক্ট করি, এই পর্যন্ত সিলেক্ট করে এগুলোকে ডিলিট করে দিই, এগুলোর দরকার নেই। নিচের যে শেপগুলো রয়েছে নিচের শেপগুলোও আমি সিলেক্ট করি, নিচের শেপগুলোরও আমার দরকার নেই। এটাকে আরেকটু ছোটো করে দিই, এই দুটাকেও ফেলে দিই, এই শেপগুলো থাকবে শুধুমাত্র। সো এই শেপগুলো রাখার জন্য এই শেপ দুটাকে সিলেক্ট করে আমি একটু দুই পাশে একটু মোটা করে নিতে পারি এইভাবে। এরপর আমি এটাকে সিলেক্ট করার পর আমি এখান থেকে এই শেপ বিল্ডার টুল নিয়ে এগুলোকে আমি ফেলে দিই, কন্ট্রোল সেট দিচ্ছি।
কাছে যে জিনিসটা থাকলো অবশিষ্ট সেই অংশটাকে আমি সিলেক্ট করলাম, এটা ডিলিট করে দিই। যে জিনিসটা অবশিষ্ট থাকবে সেই জিনিসটাকে আমি সিলেক্ট করলাম, এটাকে গ্রুপ করি কন্ট্রোল জি দিয়ে, গ্রুপ করে দেন আমি এটাকে এই বরাবর নিয়ে আসবো। লাইক দিস। এটাকে ধরে একটু দুই পাশ থেকে চ্যাপটাও করে দিতে পারি আমি। একটু এদিকে এই বরাবর এবং এটাকে একটু এই বরাবর রাখতে পারি। সো এইরকম একটা টি শার্টের ডিজাইনও আপনারা তৈরি করতে পারেন। এখানে আরও অনেক কাজ করা যায়, আরও অনেক বেশি ইমপ্লিমেন্ট করা যায়, আরও যা যা আপনারা চাইবেন তাই করা সম্ভব আসলে, বাট একটু সময় লাগবে, দ্যাটস ইট। সো একটু সময় নিয়ে একটু ধৈর্য নিয়ে যদি আপনারা কাজগুলো করেন দেখবেন যে অনেক বেশি সুন্দর করতে পারছেন এবং অনেক বেশি স্ট্যান্ডার্ড কাজ আপনারা তৈরি করতে পারবেন। এগুলো খুব একটা কঠিন কাজ না, দেখে মনে হয় অনেক কঠিন, বাট অ্যাকচুয়ালি এগুলো খুব একটা কঠিন কাজ না, খুবই সহজ কাজ। সো এই ধরনের ডিজাইন আপনারা কীভাবে করবেন পারা যাবে এখন এই ধরনের ডিজাইন। জাস্ট এখানে কঠিন কাজ কোনটা? কঠিন কাজ হচ্ছে যে মাঝখানের যে ভেক্টরটা, আর এই ভেক্টরটা কিন্তু আপনাদেরকে আমি যে সাইটগুলো দিলাম, যে ভিকটিজি, freedownload.com, freepicdownload.com, এই জায়গাগুলোতে আপনারা ফ্রিতে অ্যাভেলেবেল পাবেন। এগুলো জাস্ট একটু সার্চ করতে হবে। সে আপনি ভিনটেজ বা রিট্রো স্কাল লিখে যদি আপনারা সার্চ করেন অনেক স্কালের ছবি পাবেন। এই যে দেখেন, এই যে ভেক্টরটা, এই যে ভেক্টর, এই ভেক্টর, এই ভেক্টর, এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এগুলো আপনাদের যার যেটা প্রয়োজন হবে, যখন যেটা প্রয়োজন হবে আপনারা এগুলো জাস্ট ডাউনলোড করে এই ভেক্টরগুলো ব্যবহার করতে পারবেন। এখানে একটা লক্ষণীয় বিষয়, এখানে যেগুলোর উপরে আপনার ক্রাউনের আইকন আছে এগুলো পেইড, এগুলোর জন্য আপনার টাকা লাগবে, বাট যেগুলোর উপরে আইকন নাই সেগুলো ফ্রিতে আপনি তৈরি করতে পারবেন। ঠিক আছে, এখানে অনেক কিছু আছে, অনেক জিনিস রয়েছে, অনেক কঙ্কাল, অনেক কিছু আছে। দেখেন এই কঙ্কালটা আর এই কঙ্কালটা সেম কঙ্কাল, বাট এই কঙ্কালের নিচে জ আছে, এই কঙ্কালের নিচে কিন্তু এই জ বা চোয়ালটা নাই। সো এইগুলো আপনারা ব্যবহার করে ডিফারেন্ট টি শার্টের ডিজাইন, ডিফারেন্ট মকআপ, ডিফারেন্ট স্টাইল আপনারা তৈরি করতে পারেন। এখানে যা কিছু চান আপনারা সব কিছুই মোটামুটি এখানে পাবেন। ওকে, এই যেখানে এগুলো কিন্তু টি শার্টের ডিজাইন, তাই না? লোগো ডিজাইন করতে পারবেন এখান থেকে, এলিমেন্ট নিয়ে আপনারা যে কোনো লোগো টোগো চাইলে ডিজাইন করতে পারবেন। সো ব্যাপারটা কি ক্লিয়ার, বুঝাতে পেরেছি আমি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সো এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে আমরা এবার মকআপ যদি করতে চাই কিভাবে মকআপ করব, টি শার্টের মকআপ, রাইট? সো টি শার্টের মকআপ করার জন্য আপনারা যদি এই ফ্রিপিকেই সার্চ করেন যে টি শার্ট মকআপ লিখে যদি এন্টার দেন, এবং এখানে এই যে ফিল্টার নামে একটা অপশন রয়েছে, দেখেন এই যে ফিল্টার, এই ফিল্টারে জাস্ট আপনি একটা ক্লিক করেন। ফিল্টারে ক্লিক করে এখানে ফ্রিতে ক্লিক করেন, তাহলে কি হবে, আপনার এখানে সবগুলো ফাইল, ফ্রি ফাইলগুলো শো করবে। এরপরে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে গিয়ে আপনি এই ফিল্টার থেকে মকআপগুলো সাধারণত পিএসডি ফাইল হলে আমাদের জন্য বেশি সুবিধা হয়। পিএসডি ফাইলগুলো আমরা কাস্টমাইজ করতে পারবো খুব ইজিলি। সো এই কারণে আমি এখান থেকে পিএসডি ফাইলটা সিলেক্ট করে দিব, ক্যাটাগরিতে ক্লিক করে আমরা এখান থেকে পিএসডি ফাইলটা সিলেক্ট করে দিব, তাহলে আমাদের কাছে শুধু ফটোশপের ফাইলগুলো শো করবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কয়েকটা ফাইলস রয়েছে সবগুলোই ফটোশপের ফাইল। সো এখানে যেহেতু আমাদের ডিজাইনটা হচ্ছে একটা মেয়ে রিলেটেড একটা ডিজাইন, যে ফেস ইজ নট মাই বিউটি, বিউটি ইজ অন মাই হার্ট। সো এখানে আমরা যে কোনো একটা মেয়ের মকআপ যদি আমরা ব্যবহার করি, যেমন এই মেয়েটার মকআপ যদি আমরা ব্যবহার করি, আই গেস দিস ওয়ান উইল বি মোর অ্যাপ্রোপ্রিয়েট। সো আমি এই মকআপটা, কিংবা এই যে এখানে আরেকটা মকআপ আছে, কিংবা এই টি শার্টটা বা এই টি শার্টটাও যদি আপনারা ব্যবহার করতে চান করতে পারবেন, কাপল টি শার্ট যদি হয়, তাই না? এখানেও বেশ কিছু মকআপ রয়েছে। সো আমরা এখান থেকে দেখছি এই যে এখানে একটা ছেলের মকআপ রয়েছে, এখানে 3D টাইপের টি শার্টের মকআপ রয়েছে। সো যে কোনো মকআপই আপনারা ব্যবহার করতে পারবেন। দেখি এটার কী অবস্থা। আরেকটা বিষয় একটু বলে রাখি, আপনাদের সাথে আমার এই উইকেই লাস্ট ক্লাস।
নেক্সট উইক থেকে আপনাদের ক্লাস নেবেন হচ্ছে গিয়া নতুন একজন টিচার, ওনার নাম হচ্ছে হাসান স্যার। অলরেডি আমি হাসান স্যারকে আপনাদের গ্রুপে অ্যাড করে দিয়েছি, আপনাদের সাথে হয়তো ইন্ট্রোডাকশন আমি করিয়ে দিব। নেক্সট ক্লাস থেকে আপনারা হাসান স্যারের সাথে ক্লাস করবেন ইনশাল্লাহ। আর লাস্টের দিকে আমি আপনাদের কয়েকটা ক্লাস নিয়ে নেব একদম শেষে। হাসান স্যারের 15টা ক্লাস শেষ হয়ে যাওয়ার পর হয়তো আমি আপনাদের আর 2টা বা 3টা ক্লাস আমি নিয়ে নেব, যদি কারো কোনো প্রবলেম থাকে সেই প্রবলেম সলভিংয়ের জন্য। ওকে, এই যে দেখেন এখানে 62 মেগাবাইট, রাইট? সো একটু সময় লাগবে, আই গেস 5-6 মিনিট সময় লাগবে। অলরেডি 10 মেগাবাইট ডাউনলোড হয়ে গেছে। ফ্রি পিক থেকে ডাউনলোড স্পিডটা ভালো পাওয়া যায় অন্যান্য ওয়েবসাইটের থেকে। আচ্ছা, ইমাম ভাই, মুসা এবং হচ্ছে শামীম ভাই, আপনারা কি ফ্রি ফাইবারের বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছেন রেগুলার? হ্যাঁ ভাইয়া পাঠাচ্ছি, আর কখনো আবার আছে দেখা যাচ্ছে যে আমার রিকোয়েস্ট আসছে না, কিছু সময় আসে আবার কিছু সময় আসে না। মুসা আপনি পাঠাচ্ছেন? হ্যাঁ ভাইয়া আমি পাঠাচ্ছি, ও, আচ্ছা। মানে আমার আর কি কিছু সময় আচ্ছা, আর সময় আসে আবার কিছু সময় আসে না। ইমাম ভাই আপনার কি অবস্থা, আপনি পাঠাচ্ছেন? ইমাম ভাই? আচ্ছা, শামীম ভাই আপনার কি অবস্থা, আপনি পাঠাচ্ছেন বায়ার রিকোয়েস্ট? আচ্ছা, আপনারা মুসা, আপনি এবং শামীম ভাই, ইমাম ভাই, আপনারা যারা আছেন সৌহার্দ্য, আপনারা সবাই হচ্ছে গিয়ে প্রতিদিন 10টা করে বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবেন, এবং এই বায়ার রিকোয়েস্টগুলো কখন আসবে এটা আমরা জানি না। সো এটার জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে ফাইবারে, এবং প্রতিদিনই এই বায়ার রিকোয়েস্টগুলো পাঠাবেন। আর বিলিভ মি, মোটামুটি 100টা বায়ার রিকোয়েস্ট পাঠাইলে একটা অর্ডার পাবেন, যদি তাও না পান 150টা পাঠাইলে পাবেন, অথবা 200টা পাঠাইলে পাবেন, ঠিক আছে? বাট বায়ার রিকোয়েস্টগুলো প্রতিদিনই পাঠাবেন। চেষ্টা করতেছি। আমি প্রথম অর্ডার পেয়েছিলাম 280 প্লাস বায়ার রিকোয়েস্ট পাঠানোর পর আমি প্রথম অর্ডারটা পাই। প্রথম আমাকে কেউ মেসেজ পাঠায় ফাইবারে। সো 280টা বায়ার রিকোয়েস্ট আপনারা কে কয়টা পাঠিয়েছেন, তাই না? উৎস আপনি কয়টা পাঠিয়েছেন এ পর্যন্ত? কয়টা বায়ার রিকোয়েস্ট পাঠিয়েছেন? 240টা। 240টা। অর্ডার কয়টা পেয়েছেন? 2টা। অর্ডার 2টা। সো এই প্রথম দিকের আসলে আপনার একটু সময় লাগে। আসলে একই বায়ার আপনাকে বারবার অর্ডার দিয়েছে, তাই না উৎস? আমার এখন পর্যন্ত 3টা বায়ার অর্ডার দিয়েছে। 3টা বায়ার অর্ডার দিয়েছে, আচ্ছা আচ্ছা। সো এই হচ্ছে কি বিষয়, আপনারা যত বেশি বেশি বায়ার রিকোয়েস্ট পাঠাবেন আপনাদের গিগের ইমপ্রেশন বাড়বে, আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনাদের লিঙ্কগুলো শেয়ার করবেন বেশি বেশি করে। সো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে মকআপটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা এই মকআপে ডাবল ক্লিক করব। এখানে এই পিএসডি ফাইলটা যেটা রয়েছে এখানে আমি ডাবল ক্লিক করব। সো আপনারা লক্ষ্য করছেন যে এখানে একটা ডিজাইন অলরেডি দেওয়া আছে, করা আছে। সো প্লেস ইওর লোগো, এটা একটা স্মার্ট অবজেক্ট। এখানে আপনি ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ডিজাইনটা অলরেডি আছে। সো আমরা যে কাজটা করবো, আমাদের এই ডিজাইনটা কপি করে নিয়ে আসবো। কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, এই ফটোশপে নিয়ে এসে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিব, এবং এটা পিক্সেল আকারে পেস্ট করবো। ওকেতে ক্লিক করলাম। একটু সময় লাগছে পেস্ট হতে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনটা চলে আসছে। ডিজাইনটাকে টপে রেখে বাকি যে লেয়ারগুলো আছে সেগুলোকে আমি সব হাইড করে দিলাম। এবার আমি এটাকে একটু রিসাইজ করি, বেশি বড় হয়ে গেছে। কন্ট্রোল-T দিয়ে আমি একটু ছোট করে নিয়ে আসি। দ্যাটস ইট।
এন্টার দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখানে আপনি ক্লিক করেন, ডিজাইনটা দেখেন এখানে চলে আসছে, কিন্তু খুব বড় হয়ে আসছে। এটাকে আরেকটু ছোট করে দিতে পারি আমরা, কন্ট্রোল টি দিয়ে আমরা একটু ছোট করে নিয়ে আসি, দ্যাটস ইট। এন্টার দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আমাদের মেইন ডিজাইনে চলে আসবে, দ্যাটস নাইস। অলরাইট, সো ফেস ইজ নট মাই বিউটি, বিউটি ইজ অন মাই হার্ট। লেখাটাকে আপনি আরেকটু নিচে নামাইতে পারেন, আরেকটু উপরে উঠাতে পারেন, ইটস ইউর চয়েস, নো প্রবলেম। ওকে, সো এইভাবে করে কিন্তু আমরা একটা টি শার্টের মক আপ তৈরি করতে পারি, এবং আমরা চাইলে এই মক আপগুলো ব্যবহার করে আমরা ফাইবারে গিগ তৈরি করতে পারি। পারি না আমরা? পারবো? পারা যাবে? হ্যাঁ ভাইয়া পারবো, আজকে চেষ্টা করবো। সো এগুলো খুব ইন্টারেস্টিং কাজ, এবং এগুলোর কাজ পাওয়া যায় ফাইবারে, প্রচুর পরিমাণে এই কাজগুলো পাওয়া যায়। এই লেখাটাকে এগুলো বায়ার আপনাকে বলে দিবে, লেখাগুলো আপনাকে বলে দিবে, আপনার কাজ হচ্ছে এটা সুন্দর করে ফুটিয়ে তোলা। এই টি শার্টের এই যে ডিজাইনটা, এই ডিজাইনটার ক্ষেত্রে আপনারা লক্ষ্য করেন এটার মেইন মিনিংটা কি? মিনিংটা হচ্ছে গিয়ে চেহারা আমার সৌন্দর্য না, আমার সৌন্দর্য হচ্ছে আমার হৃদয়, তাই না? সো এই জিনিসটাকে ফুটিয়ে তোলার জন্য বায়ার হয়তো আপনাকে এই টেক্সটটা আপনাকে দিয়ে দিবে, বাকি যে আর্ট ওয়ার্ক, ডিজাইন প্যাটার্ন, এগুলো কিন্তু আপনারই করতে হবে। সো এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন, এবং এই কাজগুলোর প্রাইসিং শুরু হয় ধরেন $20 থেকে শুরু হয়, $20, $22, $25, $40, $50 পর্যন্ত হয় এই ডিজাইনগুলোর প্রাইসিং। ওকে, সো এগুলোর প্রাইসিংয়ের ভ্যালিউ আছে, এগুলোর মোটামুটি ভালো ভ্যালু আছে, এগুলো আপনারা রেগুলারলি করবেন। এখানে অনেক মকআপ আছে, অনেক এই যে এই টি শার্টটার উপরে আপনারা মকআপ তৈরি করতে পারেন, এবং এখানে একটা ডিজাইনও অলরেডি আছে, মাই গান ইজ মাচ বিগার দ্যান ইয়োর্স। সো এই হচ্ছে গিয়ে বিষয়। এভাবে গান টান বসানো, এই যে গান মানে পিস্তল বা এগুলোরও আপনারা ভেক্টর পাবেন ইয়েতে, এই ফ্রি পিক বা এই যে যেগুলো দেখালাম আমি সেগুলোতে। এখানে প্লেন টি শার্ট রয়েছে, টি শার্টের ব্যাক সাইডেও যদি কোনো প্রিন্ট থাকে, ব্যাকেও আপনারা এই মকআপগুলো ব্যবহার করতে পারেন, অনেক মকআপ রয়েছে। এই যে এখানে একটা মকআপ রয়েছে, এখানে একটা মকআপ রয়েছে, এটা এই যে এটা একটা মকআপ, এটা একটা মকআপ, তারপরে এটাও একটা মকআপ, তাই না? এগুলো মকআপ। সো আপনারা এগুলো এখন তৈরি করবেন, এগুলো হচ্ছে আপনাদের কাজ। আমি একটা দেখাই দিলাম, বাকিগুলো কিভাবে করতে হবে আপনারা একটু দেখবেন। আচ্ছা, এখানে যে টি শার্ট ডিজাইনটা আছে, এই ডিজাইনটা আপনারা পারবেন? পারা যাবে এই ডিজাইনটা? হ্যাঁ ভাইয়া, এটা পাওয়া যাবে। এই যে টেক্সটের ভেতরে যে লাইনগুলো ড্র করেছে, টেক্সটের যে স্টাইলটা, এটা পারা যাবে? হ্যাঁ, আপনাদের দেখাই দিয়েছিলাম যে কিভাবে লিখা যেতে হবে। ওকে, আর এই যে আর্ট ওয়ার্কগুলো, এই আর্ট ওয়ার্কগুলো হচ্ছে আপনারা পাবেন ফ্রি পিকেই পাবেন। যদি আপনি এখানে ফিশ লিখে সার্চ করেন, পিএইচডিটা উঠাই দিই, ফিশ ফিশ রিট্রো ডিজাইন দিয়ে যদি আপনারা সার্চ করেন পাবেন। এই যে এখানে অনেক ফিশের আইকন রয়েছে, অনেক কিছু রয়েছে। এই যে এখানে যে ফিশ, ওয়াটার স্প্ল্যাশের ভেক্টর, এগুলো অনেক কিছু পাবেন। এখানে রিট্রো দিয়ে সার্চ করেছি বিধায় হয়তো কম আসছে। এখানে আছে অনেকগুলো ফিশের আইকন, এই যে এখানে দেখেন অনেক আইকন রয়েছে ফিশ রিলেটেড। তারপরে এই যে এখানে আছে, সো যাই আপনারা চাইবেন সব কিছুই আসলে এখন অ্যাভেলেবেল আপনাদের কাছে। সো এইগুলো আপনাদের এখন কাজ হচ্ছে এগুলো অ্যাপ্লাই করা, নতুন নতুন ডিজাইন ক্রিয়েট করা, একটু ডিফারেন্ট জিনিস তৈরি করা,
মোটামুটি আমাদের কোর্সের শেষ প্রান্তে আমরা চলে আসি, শেষ বলা যায় আমাদের কোর্স। আমাদের আর তেমন কোনো টপিক বাকি আছে বলে আমার মনে হয় না। আমরা সিলেবাস তো কমপ্লিট করেছি, প্লাস সিলেবাসের বাইরেও অনেকগুলো টপিক আমরা কমপ্লিট করেছি। সো এরপরেও যদি আপনাদের কোনো কিছু মানে দেখতে আগ্রহ থাকে, দেখার আগ্রহ থাকে, আমাকে বলতে পারেন, আমি আপনাদেরকে হয়তো বা সেটা দেখাই দেবো ইনশাল্লাহ নেক্সট দু একটা ক্লাসে। ভাইয়া যে আমাদের ফাইবারে কিছু যে রুলস এন্ড রেগুলেশন আছে, যে টার্মস, যেমন আজকে যে ফাইবার একটা গ্রুপে দেখলাম ওটা হচ্ছে টস ভায়োলেশন, কি ভায়োলেশন? কি বলে টস ভায়োলেশন, মেবি টিওএস টস। আচ্ছা, এটা কি বলছে এটা? ওটা হচ্ছে মানে আপনাকে ওই যে বলছিলাম না যে বাইরে আমাকে ওই যে 4.7 রেটিং দিছিল একবার, যে আপনি বললেন যে, তো ওইটা যদি আমি তারে বলি যে আপনি আমাকে ওইটা চেঞ্জ করে আমাকে 5 স্টার রেটিং দেন, তো ওইটা নাকি টস ভায়োলেশন হয় আর কি ফাইবারে। তো এই জন্য একজনের হচ্ছে মানে $700+ সহ অ্যাকাউন্ট আর কি ডিসেবল হয়ে গেছে। এটা নাকি টস ভায়োলেশনের আওতায় পড়ে আর কি। আচ্ছা আচ্ছা, এটা আসলে কি আমি বলি, এটা আপনার ডিপেন্ড করে টোটালি বায়ারের উপর। বায়ারের উপরে কেন ডিপেন্ড করে? বায়ার যদি আপনার সত্যি স্যাটিসফাইড না হয় এবং বায়ার যদি একটা রিভিউ দেয়, এবং সেক্ষেত্রে যদি আপনি যদি তাকে রিকোয়েস্ট করেন যে স্যার প্লিজ গিভ মি দ্য 5 স্টার রিভিউ, তখন বায়ার যদি আপনার উপর রেগে যে আপনার নামে রিপোর্ট করে, তখন সেটা একটু প্রবলেম হয়। হ্যাঁ, সেটা ফাইবার একটু প্রবলেম করে আর কি। রিপোর্ট করে দিলে তখন ফাইবারের এটা রুলসের বাহিরে আসলে, যে আপনার রেটিংয়ের জন্য আপনি কাউকে ইনফ্লুয়েন্স করা। বাট বায়ারের সাথে যদি আপনার কমিউনিকেশনটা ভালো থাকে, বা বায়ার আপনার যদি মনে হয় যে বায়ারকে আপনি রিকোয়েস্ট করলে বায়ার রাখার সম্ভাবনা রয়েছে, তখন আপনি আসলে একটা জিনিস কি, আপনি রিকোয়েস্ট করারও তো একটা ওয়ে আছে, একটা ধরন আছে। যেমন হচ্ছে কি, আপনি কাউকে বললেই তো সে চেঞ্জ করে দিবে না, তাকে পলাইটলি বলতে হবে, তাকে বুঝাইতে হবে, স্যার যদি আপনার কোনো প্রবলেম থাকে, আপনি আমাকে রেটিং দিয়েছেন এত, আপনার যদি কোনো প্রবলেম থাকে আমার সাথে শেয়ার করেন, আমি এটা সলভ করে দিচ্ছি। বাট আমি চাই যে আপনি 100% স্যাটিসফ্যাকশন নিয়ে আপনি আমার এখান থেকে কাজ নিয়ে যান। এভাবে করে রিকোয়েস্ট করে বুঝায় বললে বায়াররা অ্যাকসেপ্ট করে। সাধারণত এটা খুব একটা প্রবলেম করে না। যেমন কিছু বায়ার আছে একটু পছন্দ না হলে তখন তারা একটা বাজে রিভিউ দিয়ে দেয়, এবং সেটার ক্ষেত্রে যদি কেউ তাকে রিকোয়েস্ট করে, তখন আবার সে হয়তো বা যদি ক্লেম করে বা সে যদি রিপোর্ট করে দেয় যে দিস সেলার ইজ ইনফ্লুয়েন্সিং মি ফর চেঞ্জিং দ্য রিভিউ, দেন ফাইবার আপনার উপর অ্যাকশন নেবে। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ফাইবার একটু রেস্ট্রিক্টেড, অনেক ধরনের নতুন নতুন রুলস নিয়ে আসে ওরা প্রায়। যেমন আপনি এক্সটার্নাল লিঙ্ক ফাইবারে শেয়ার করতে পারবেন না যদি না এটা মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট। যেমন আপনি এই ফাইবারেই আপনি আপওয়ার্কের কোনো লিঙ্ক শেয়ার করতে পারবেন না। যদি শেয়ার করেন তাহলে সাথে সাথে আপনার আইডি ব্লক হয়ে যাবে। আপনি যে বিহান্সের পোর্টফোলিওর জন্য যে লিংকটা, ওটা আগে তো মনে হয় আপলোড মানে সেন্ড করা যাইতো, এখন কি এখনো কি মানে করা যায় মানে বায়ারকে দেখানোর জন্য? হ্যাঁ, বায়ার যদি বলে যে তোমার প্রিভিয়াস ওয়ার্ক দেখিয়ে আমি, তখন আপনি বায়ারকে পাঠাতে পারবেন যে প্লিজ স্যার চেক আউট মাই বিহান্স অ্যাকাউন্ট, দেয়ার ওয়্যার। আমি একটু শুনছিলাম নাকি যে বিহান্সের কোনো নাকি এখন ফাইবার নেয় না। আপনি ড্রিবেল দেন না, বিহান্স না নিলে ড্রিবেল দেন, সমস্যা নেই। তো বিহান্সের নেয় না কেন? কারণ হচ্ছে বিহান্স সেলফ নিজেও একটা মার্কেট প্লেস। বিহান্সেও কিন্তু আপনার লেনদেন হয়, আপনার ডিজাইন সেল হয়, বায়ারদের সাথে কমিউনিকেশন করা যায় বিহান্স থেকেও। সো ড্রিবেলে কিন্তু আবার এই জিনিসটা নাই। সো ড্রিবেলটা আপনার সেফ, পোর্টফোলিও শেয়ার করার জন্য ড্রিবেলটা আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা ভাই, আর কখনোই ফাইবারে আপনি কোনো অন্য কোনো ইসের মার্কেট প্লেসের লিঙ্ক শেয়ার করবেন না, তাহলে কিন্তু অবশ্যই ফাইবার এটা ডিটেক্ট করে। ঠিক আছে? ফাইবার কখনোই চায় না তার বায়ারকে আপনি অন্য জায়গায় নিয়ে যান, অন্য মার্কেট প্লেসে নিয়ে যান। সো এই কারণে একটু সতর্ক থাকতে হবে। সেখানে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে, যদিও এগুলো প্রিমিয়াম, এগুলো কিনতে টাকা লাগবে। তারপর ফ্রিতেও আপনারা অনেক ডিজাইন পাবেন, অনেক কিছু পাবেন ফ্রি। অনেক লোগো আছে, ক্রিয়েটিভ লোগো টোগো পাবেন আপনারা। সো যাই চান না কেন এই সাইটগুলোতে আপনারা অ্যাভেলেবেল পাবেন, জাস্ট ডাউনলোড করবেন, ব্যবহার করবেন, দ্যাটস ইট। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন। হ্যালো, হ্যালো, কারো কোনো প্রশ্ন নাই?
হ্যাঁ ভাইয়া। আচ্ছা, যেহেতু এটা প্রিন্ট রিলেটেড একটা ডিজাইন, সেহেতু আমাদের এখানে যেই টেক্সটগুলো আমরা ব্যবহার করেছি, সেই টেক্সটগুলোকে অবশ্যই আমাদের আউটলাইন করে দিতে হবে। টোটালটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল-শিফট-ও দিয়ে আউটলাইন করে দিব সবগুলো টেক্সটকে। এরপরে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে কখনোই যেন আপনার কোনো ইয়ে না থাকে, এই যে স্ট্রোক না থাকে। দেখেন এখানে এই যে নিচের লাইনগুলো কি স্ট্রোক, এই লাইনগুলোকে আপনাকে এক্সপান্ড করে দিতে হবে। এই লাইনগুলোকে ধরো অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিবেন। অলরাইট, সো এই টোটাল ডিজাইনটাকে এবার সিলেক্ট করেন। এখনও দেখেন যে এখানে স্ট্রোক রয়েছে, সো আপনি অবজেক্টে ক্লিক করেন, অবজেক্টে ক্লিক করে এক্সপান্ডে ক্লিক করেন, ফিল কালারটা অফ করে দিয়ে স্ট্রোক কালারগুলোকে আপনি এক্সপান্ড করে দেন। সো স্ট্রোক কালারগুলো এখন এক্সপান্ড হয়ে গেছে। সো এভাবে করে আপনারা আপনাদের ডিজাইনটা রেডি করবেন। এরপর এটাকে ইপিএস ফাইলে সেভ করবেন। টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে এআই ফাইলও দিতে পারেন, ইপিএস ফাইলটাই বেটার। ইপিএস ফাইলটা দিলে আপনার ডিজাইনের ইয়েটা নষ্ট হয় না। সো আপনি এখানে ইপিএস ফাইল করে দিবেন। সরি, কি করলাম? এখান থেকে ইপিএস ফরম্যাটটা নিতে হবে। ইপিএস ফরম্যাটটা নিয়ে আমরা সেভ করে দিব। এখান থেকে এই টিআইএফএফ এটা নন করে দিব, প্রিভিউ ফরম্যাট নন থাকবে, এবং ভার্সনটা আপনারা একটু কমাই দিবেন, 10 করে দিবেন, তাহলে যে কোনো সিস্টেমে এটা রিড করতে পারবেন। ওকেতে ক্লিক করে দিবেন। দ্যাটস ইট। সো আপনার এটা প্রিন্ট ফাইলটা রেডি হয়ে গেল। আপনি জাস্ট এই ফাইলটাই প্রিন্টে পাঠিয়ে দিবেন আর একটা মকআপ ফাইল পাঠিয়ে দিবেন। অলরাইট, দ্যাটস ইট। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? না ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, এবার বলেন যে আপনাদের কে কি প্রবলেম ফেস করছেন, কোনো প্রবলেম কি ফেস করছেন কিনা কেউ কাজ করতে যেয়ে। আর আপনাদের কিন্তু কিছু কাজ আছে যেগুলো অ্যাসাইনমেন্ট আপনাদের জমা দিতে হবে আমাকে। অ্যাসাইনমেন্টগুলো কবে নাগাদ দিতে পারবেন আপনারা? আমি কি বলেছিলাম কি কি জিনিস দিতে হবে? না ভাইয়া, বলেন নাই। আচ্ছা, আপনাদের লাগবে হচ্ছে গিয়ে লোগো ডিজাইন, তারপরে হচ্ছে গিয়ে আপনাদের ব্রোশিওর ডিজাইন, ইমেজ এডিটিং, ইমেজ ম্যানিপুলেশন, তারপরে হচ্ছে গিয়ে আপনাদের লিস্টটা লেখা ছিল। আচ্ছা আমি কয়টা করে লাগবে? আচ্ছা, মিনিমাম 3টা, ঠিক আছে। আর যদি আপনারা কেউ বেশি দিতে চান বেশি দিতে পারেন, নো প্রবলেম। সে আপনার কাছে ধরেন আপনি ইমেজ এডিটিং করে রাখছেন আপনি 10টা, সো আপনি এই 10টা ইমেজ এডিটিংই পাঠিয়ে দিতে পারবেন, নো প্রবলেম। সো মিনিমাম 3টা করে প্রত্যেকটা সাইট। যেমন গেম ডিজাইন, একটা গেম ডিজাইন দিলেই হবে, 3টা ইন্টারফেস, একটা গেমের 3টা ইন্টারফেস দিবেন। তারপরে হচ্ছে গিয়ে আপনার 3টা ওয়েবসাইটের ইউআই দিবেন। তারপরে হচ্ছে ইমেজ এডিটিং 3টা, ইমেজ ম্যানিপুলেশন 3টা মিনিমাম, লোগো 3টা মিনিমাম, তারপরে হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন 3টা, বোথ সাইড মিনিমাম 3টা। তারপরে হচ্ছে কি আপনার আর কি আছে, ব্রোশিওর 3টা, সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন দরকার নেই, সোশ্যাল মিডিয়া অ্যাডের লাগবে না। মানে মোটামুটি আপনাদের এইগুলোই যা যা করানো হয়েছে সেগুলো 3টা করে দিবেন। টি শার্টটা লাগবে না, বাট দিলে ভালো। টি শার্টটা যদি দিতে পারেন, 3টা সুন্দর সুন্দর টি শার্ট আপনারা যদি ডিজাইন করে দেন, ভালো দেন, সমস্যা নেই। ওই যে ফটোশপে যেগুলো করছিলাম ওইখান দিয়ে দিলে হবে? টি শার্ট ফটোশপের টি শার্ট ডিজাইনটা দিন না, কারণ ফটোশপের টি শার্ট ডিজাইনগুলো খুবই নর্মাল টি শার্ট ডিজাইন করেছিলাম আমরা, তাই না? এত সুন্দর কিন্তু হয় নাই। সো ইলাস্ট্রেটর ব্যবহার করে দেখেন অনেক সুন্দরভাবে কালারফুলও করতে পারেন। এখন আপনার যদি বলে যে আপনার ক্লায়েন্ট যে আমার এখানে 2 কালার অ্যাড করো, তখন আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারেন, এই স্পেসিফিক কালারগুলো চেঞ্জ করে দিতে পারেন। অথবা আপনার কালারটা ব্ল্যাক আছে, আপনার বায়ার চাইলে যে অন্য কোনো কালার, তখন কি করবেন, এই যে রিকালারে ক্লিক করে টোটালটাকে সিলেক্ট করে রিকালারে সিলেক্ট করে দেন আপনি এডিটে ক্লিক করে আপনি কালারগুলোকে অ্যাসাইন করে দেন। আপনি যেই কালারটা অ্যাসাইন করবেন সেই কালারে আপনার ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সো আপনি দেখেন ডিজাইনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, কালার টালার এগুলো আপনার চেঞ্জ হচ্ছে, তাই না? এভাবে করে কালার চেঞ্জ করতে পারবেন আপনি, নো প্রবলেম। বা রিকালারে আবার যদি ক্লিক করি, এখান থেকে এই কালারটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এই কালারটাকে আপনি নিয়ে আসলাম 360, এই কালারটাকে নিয়ে আসলাম এদিকে, এই কালারটাকে একটু লাইট কালার করে দিলাম, তাহলে এটাকে করে দিলাম ধরেন 80, এটাকে করে দিলাম 100 না করে এটাকে আমরা 80 করে দিই, 80, এবং এটাকে আমরা একটু কমায় নিয়ে আসি। সে আপনি এই কালারটা রাখলেন 8। নেক্সট এই কালারটাকেও সেম 8, 80,
এটাকেও 80 করে দেন। দ্যাটস ইট। তাহলে আপনার এই টি শার্টের ডিজাইনের কালারটা চেঞ্জ হয়ে গেল। হোয়াইট কালারটা থাকুক, নো প্রবলেম, হোয়াইট যেহেতু প্রিন্ট হোয়াইটের উপরই হবে, হোয়াইট কালারটাকে আসলে কাউন্ট করবে না। সো এই যে কালারটা আপনারা নিয়ে নিলেন, এইভাবে করে নিলেও কিন্তু পারেন, কালারটা চেঞ্জ হয়ে গেল। সো এইভাবে করে আপনি করতে পারেন, নো প্রবলেম। অথবা আপনি এখান থেকে আসলে ফুল যদি কালারটা চেঞ্জ করেন তাহলে নষ্ট হয়ে যাবে ডিজাইনটা। কারণ কি? কারণ হচ্ছে এটার ভেতর সাদা কালারটাও আছে এই ডিজাইনের মধ্যে। সো এই কারণে এটা নষ্ট হয়ে যাবে, এইভাবে চেঞ্জ করা যাবে না। আপনাদেরকে কালারটা চেঞ্জ করতে হবে এই রিকালারের মাধ্যমে। রিকালারের মাধ্যমে সে আপনি যদি এটাকে আবার একটু চেঞ্জ করে দিতে চান, এটাকে সিলেক্ট করেন, এটাকে আপনি একটু চেঞ্জ করে দেন। এখন দেখেন পুরো কালারটা চেঞ্জ করতে পারতেছেন। আপনি যেই কালারটা নেবেন সেই কালারটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন, বসাতে পারবেন। আপনি যদি এই কালারটা নিতে চান, এই কালারটা ব্ল্যাক, ফুল ব্ল্যাক, তাই না, আপনি নিতে পারবেন, নো প্রবলেম। যেটা আপনার ভালো লাগবে সেটাই আপনি ব্যবহার করতে পারবেন। যে কালারটা প্রয়োজন হবে সেই কালারটাই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, নো প্রবলেম। এখান থেকে স্যাচুরেশন বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, ইটস ইওর চয়েস। ওকে, সো এইভাবে করে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন, বিভিন্ন ধরনের টি শার্ট আপনারা তৈরি করবেন। আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। আর যদি কোনো প্রবলেম থাকে জি বলুন। হর্ষদ ভাইয়া ওই যে একটু বলে দিন সবাইকে আর কি, কোনটা? ওই যে কি কি করতে হবে আমাদের। আচ্ছা হ্যাঁ, আমি ওটা বলে দিব। আর আপনাদের নতুন একজন ট্রেনার আপনাদের সাথে জয়েন